ইমান ভালো থাকলে সবকিছু হয়, ইমান গুণে বরকত। আর আমি ইমানের সাথে এসেছি ফিল্মে। না, এটা আসলে কি, আমি আমার যখন আমি ক্লাস 8 পাশ করলাম, তো আমি তখন 9, 10 নিউটন পড়া হয়নি আমার। আমি তখন হচ্ছে কি নায়িকা হওয়ার জন্য খুব মানে নিজের কাছে বড় হতে হবে, নায়িকা হতে হলে বড় হতে হবে, মিনস হচ্ছে বড় ক্লাসে উঠতে হবে। তো আমি তখন শর্ট ব্রড 95 একটা ইয়ে ছিল, অনেকে জানে অনেকে জানে না, ওই টাইমটা ছিল আর কি। তখন আমি কি করা যায়, তখন আমার যে গার্লসে আমি পড়তাম সেখান থেকে শিফট করে আরেকটা স্কুলে গিয়ে আমি ওখানে অ্যাটেন্ড করে ওখান থেকে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে তারপরে আমি নায়িকা হতে এসেছি। এবং সেটা ছিল আমার আপন, আমরা 6 ভাই 5 বোন, 11 ভাই বোন, আমি সবার ছোট। তো আমার যে ভাইটা মারা গেছে হাসান ভাই, তো তাকে বললাম যে ভাই আমি নায়িকা হবো, চলেন আমরা ঢাকাতে একটা, তখন তো অডিশন এইগুলো আমরা আসলে অতটা জানি না, বুঝি না আসলে প্রপারলি। তো সেই ক্ষেত্রে আসার পরে যে উপরালা এতটা সহায়তা করবে, আসলে ইমান ভালো থাকলে সবকিছু হয়, ইমান গুণে বরকত, এই কথাটা সত্য কথা। আর আমি ইমানের সাথে এসেছি ফিল্মে, তো আমার ইমানটা আল্লাহ আমাকে সেটাকে রক্ষা করেছে, আমি তারপরে ম্যাডাম ফুলি করেছি। এটা আমার জীবনের সব থেকে বড় একটা। পিছনে তাকানো বলতে কি, আসলে পিছনে তো তাকানোর আর দরকার নাই, সামনে তাকিয়ে এসছে, সামনে তাকিয়ে দুনিয়া ছাড়তে হবে, পিছনে আর কি তাকাবো বলেন, পিছনে তাকানোর তার দরকার হয়।